স্নেহের ছাত্রছাত্রীরা, আমি বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার সহ শিক্ষক। আজকের এই অনুষ্ঠানে পাঠশালা লাইভে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন এবং আগামী মাধ্যমিক যে পরীক্ষা তোমরা দিতে চলেছ তার জন্যে আমার তরফ থেকে আমি জানাই আন্তরিক শুভকামনা। তাহলে চলো এখন আমরা ভৌতবিজ্ঞান বিষয়টির কী ধরনের কোশ্চেন্স বা প্রশ্নপত্র এসে থেকে থাকে সেই বিষয়ে একটু আলোকপাত করে নিই। প্রথমেই বলবো, আমাদের ভৌতবিজ্ঞান বিষয়টির তিনটে বিভাগে বিভক্ত: সাধারণ অংশ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। সাধারণ অংশে যে তিনটি আমাদের চ্যাপ্টার রয়েছে সেগুলি হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা। পদার্থবিদ্যায় রয়েছে তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণুর নিউক্লিয়াস, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। রসায়নবিদ্যা বিভাগে রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা ও জৈব রসায়ন। মোট 13খানি চ্যাপ্টার রয়েছে। 13টি চ্যাপ্টার থেকেই আমাদের কোয়েশ্চেন্স এসে থাকে। আমরা পরপর 13টা চ্যাপ্টারের যে নাম বললাম, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ধরনের কোয়েশ্চেন্স আসে তাদের পূর্ণ মানগুলো আমি পরপর বলে দিচ্ছি। চ্যাপ্টারগুলো আর দ্বিতীয়বার আমি বলছি না। 5, 8, 4, 5, 12, 12, 5, 6, 6, তারপরে রয়েছে 8, 5 ও 8। টোটাল মার্কস 90 নম্বর। এই 90 নম্বরের মধ্যে যে ব্রেকিং আছে সেটা তোমরা জেনে রাখবে। সেখানে গ্রুপ এ থেকে MCQ আসবে 15 নম্বরের এবং সেখানে 15টি করতে হয় 1 নম্বর করে। গ্রুপ বি থেকে ভেরি শর্ট অ্যান্সার 21 নম্বর থাকবে, সেখানে 21টি করতে হবে 1 নম্বরের। গ্রুপ সি থেকে শর্ট অ্যান্সার থাকবে, যেখানে 2 নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের মান, সেখানে করতে হবে 9টি, অর্থাৎ মোট 18 নম্বর। এবং গ্রুপ ডি থেকে লার্জ অ্যান্সার টাইপ, যেটা আমাদের ভৌতবিজ্ঞানে 3 নম্বরের হয়, সেখান থেকে থাকবে 12টি কোশ্চেন এবং যার পূর্ণমান 36। এবং অল টোটাল আমাদের হলো 15 + 21 + 18 + 36 = 90। আর এটা রেগুলার ক্যান্ডিডেট যারা তাদের জন্য, আর এক্সটার্নাল ক্যান্ডিডেট তাদের জন্য পূর্ণমান 100। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এখানে শর্ট ট্রিক ABC, OGG, A ফর অরোরা, B ফর বায়োফুয়েল জীবাশ্ম জ্বালানি, C ফর কনভেকশন কারেন্ট পরিচালন স্রোত, O ফর ওজোন লেয়ারের যে সমস্ত ঘটনাবলী, G ফর গ্রিনহাউস গ্যাসেস। এটা প্রত্যেক ভারী কোশ্চেন্স তোমাদের মধ্যে আসবে। G ফর গ্লোবাল ওয়ার্মিং। এখন প্রশ্নাবলী যে কটা কোশ্চেন্স আমি রেখেছি সেগুলি হলো: সৌরশক্তির উৎস কী? মিথেন হাইড্রেট কী? ইহার সংকেত লিখো। মিষ্টি গ্যাস নামে পরিচিত গ্যাসটি কী? ওজোন স্তর ক্ষয়ের জন্য মূল কারণটি কী? বিশ্ব উষ্ণায়নের জন্য 2টি কারণ, তার 2টি ফলাফল এবং বিশ্ব উষ্ণায়ন নিবারণের 2টি উপায় লিখো। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কী? এই নামকরণের যৌক্তিকতা কী? তারপরের কোশ্চেন: মেরুজ্যোতি ও বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? বর্তমানে সর্বাধিক তাপনমূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম কী? নেক্সট কোশ্চেন: রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল শক্তির 2টি করে উদাহরণ দাও। নবীকরণ ও পুনর্নবীকরণ যে শক্তি তোমরা পড়েছো সেগুলোর 2টি করে উদাহরণ দিতে হবে। এবং এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন: CNG এর মূল উপাদান কী এবং এর পুরো নামটি কী? দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। এখানে অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে নেব ABCD, পরপর 4টে অ্যালফাবেট। A ফর অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাবসলিউট টেম্পারেচার,
যাকে বাংলায় বলা হয় পরম তাপমাত্রা, বি ফর বয়েলস ল, সি ফর চার্লস ল, ডি ফর ড্রয়িং গ্রাফ। এই চ্যাপ্টারের থেকে গ্রাফ আসে, তোমরা এটা জানো। আমাদের কোয়েশ্চেন্সগুলো কি পরপর আমি বলে দিই। ভি ভার্সেস টি গ্রাফ, যেখানে পিকে কনস্ট্যান্ট রাখবে, পিভি ভার্সেস পি এবং পিভি ভার্সেস ভি, যেখানে টিকে কনস্ট্যান্ট রাখবে। এই গ্রাফগুলো তোমরা একবার দেখে যাবে। 2 নম্বর কোয়েশ্চেন, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের রূপটি কী? 3 নম্বর, পরম শূন্য উষ্ণতার ধারণা দাও, অথবা পরম শূন্য স্কেল কী? পরের কোয়েশ্চেন, বয়েলের সূত্রটি বিবৃত করো, এক্ষেত্রে ধ্রুবক রাশিগুলির নাম লিখো। নেক্সট কোয়েশ্চেন, একটি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 300 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটি বড়? তারপর অ্যাভোগাড্রো প্রকল্পটি লিখো এবং অ্যাভোগাড্রো যে সংখ্যা তার মান কত? গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও। তারপরে 2 মোল অক্সিজেন ও 1 মোল H2O এর মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা বেশি এবং এনটিপিতে উহাদের আয়তনের অনুপাত কত হবে? একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন। নেক্সট, এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে? এবং এর সাথে সাথেই ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি 150 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে, অর্থাৎ আয়তন অর্ধেক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এসটিপিতে কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান লিখো। 3 নম্বর, এই বিভাগের শেষ যে চ্যাপ্টার, রাসায়নিক গণনা। অ্যাট এ গ্লান্স এখানে আমরা রেখেছি এমসি অ্যান্ড এমডি। এমসি ক্ষেত্রে মাস কনজারভেশন, এমডির ক্ষেত্রে এম ফর মলিকুলার ওয়েট মানে যে আণবিক গুরুত্ব, মোল, ডি ফর ডি দিয়ে আমরা জানি বাষ্প ঘনত্বকে আমরা ডিনোট করি, আর মাস কনজারভেশন বলতে ভরের সংরক্ষণ। কোয়েশ্চেন্সগুলো কী কী? 1 নম্বর, কোনো সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তার আণবিক গুরুত্ব কত হবে? আর নেক্সট, অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে 11.2 লিটার H2S হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন? নেক্সট কোয়েশ্চেন, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহের প্রয়োজন? সাথে সাথে ওই পরিমাণ লোহের পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কত হবে? দ্বিতীয় বিভাগ যেটা বলেছিলাম চ্যাপ্টার 4, সেখানে রয়েছে তাপের ঘটনাসমূহ। অ্যাট এ গ্লান্স কী কী দেখে নেব? BCDE। BCDE, বি ফর বায়োমেটালিক স্ট্রিপ, দ্বিধাতব পাত। সি ফর কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক। কন্ডাকশন অফ হিট, তাপ প্রবাহ। কোএফিসিয়েন্ট অফ এক্সপানশনস, বিভিন্ন পদার্থের প্রসারণ গুণাঙ্ক সমূহ। ডি ফর ডেভিস সেফটি ল্যাম্প, এটা আমরা আছে জাস্ট কি ওখানে কি হয় সেটুকু পড়লেই হবে, এর ডেসক্রিপশন আমাদের প্রয়োজন নেই। ই ফর এক্সপানশন অফ সলিড লিকুইড গ্যাস, মানে হচ্ছে আমরা সলিড কঠিন তরল গ্যাসের প্রসারণটা আমরা দেখব, এই পয়েন্টগুলোর উপর জোর দেব। কোয়েশ্চেন্সগুলো কী কী? তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখো। এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে, কোনো পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্কটি লিখো। কারণ এর এককটা গতবার এসেছে কিন্তু সেখানে, তাই আমি কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়ে দিয়েছি। তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যকার সম্পর্কটি লিখো। যদি কোনো ক্ষেত্রে এদের অনুপাত 2:4:6 হয় তাহলে তোমাদেরকে আলফা বিটা
বিটা গামা ইস্টু গামা আলফা এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে তোমাদের, যেখানে আলফা বিটা আর গামা পরপর প্রচলিত অর্থ বহন করে। নেক্সট কোশ্চেন, গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লিখো আর ইহাদের মধ্যেকার সম্পর্কটি লিখো। তারপরের কোশ্চেন, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ইহাদের সাথে তরল পদার্থের পরিবহনে কি পার্থক্য পরিলক্ষিত হয়। এই চ্যাপ্টারের এই কটাই কোশ্চেন। পরের চ্যাপ্টার খুব বড় চ্যাপ্টার, 12 নম্বর আসে এই চ্যাপ্টার থেকে, যেটি হলো আলো। এখানে আমি যে অ্যাট এ গ্লান্স যেগুলো রেখেছি তোমরা মনে রাখতে পারো, RRLDS, RRLDS, আর ফর রিফ্লেকশন বা প্রতিফলন, আর ফর পরে নেক্সট আর রিফ্র্যাকশন বা প্রতিসরণ, এল ফর লেন্সেসের ব্যাপার যেগুলো আছে, লেন্স সম্বন্ধে যাবতীয় তথ্যাদি, ডি ফর ডিভিয়েশন অব লাইট মানে আলোকরশ্মির চ্যুতি, ডিসপারশন মানে বিচ্ছুরণ, এবং এস ফর স্ক্যাটারিং মানে বিক্ষেপণ। সম্ভাব্য প্রশ্নাবলী কী কী আসবে যেগুলো রাখা হয়েছে, মোটর গাড়ির হেডলাইটে ও দাঁতের ডাক্তারখানায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন। তারপরে গলীয় দর্পণের ক্ষেত্রে F ইকুয়াল টু R/2 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নেক্সট, প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালাটি লিখো। এক্ষেত্রে মনে রাখতে হবে ঘন থেকে লঘুতে গেলে ও লঘু থেকে ঘনতে এলে আলোকরশ্মির চ্যুতি কত হবে, দুটি ক্ষেত্রেই রাশিমালাটা দেখে যাবে। তারপরের কোশ্চেন, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক। নেক্সট, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে F ও 2F এর মধ্যে একদম 2F-এ এবং যদি 2F এর বাইরে এই তিনটে পজিশনে রাখি তাহলে প্রতিটি ক্ষেত্রে প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি কীরূপ হবে। পরের কোশ্চেন, গলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লিখো এবং লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাসের সংজ্ঞা লিখো। নেক্সট, স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ স্নেলের সূত্রের সংজ্ঞাটা গতবার এসে গেছে, আমি শুধু ওই জন্য ছোট একটা পার্ট রেখেছি। নেক্সট, প্রতিবিম্ব কাকে বলে, সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যকার পার্থক্য লিখো, এদের একটি করে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নেক্সট, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। তোমরা জানো ডেল্টা ইকাল টু I1 + I2 - A, এইটা প্রতিষ্ঠা করতে হবে। এবং এক্ষেত্রে যদি I1 + I2 = A হয় তাহলে যে ঘটনা ঘটবে সেটি চিত্রের আকারে দেখাতে হবে। এটা লাস্ট পার্ট অফ দ্য কোশ্চেন। নেক্সট, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, এটা একটা গাণিতিক প্রশ্ন। নেক্সট, বিবর্ধন বলতে কী বোঝো, বিবর্ধন অর্থাৎ ম্যাগনিফিকেশন। আর বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়। নেক্সট, দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি কী, এটির নিবারণের উপায় কী। নেক্সট, সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লিখো। নেক্সট, আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো, বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। বর্ণালী কাকে বলে। পরের কোশ্চেন, একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্য দিয়ে দেখলে কী রূপ দেখাবে এবং কেন এই রূপ দেখাবে। পরের প্রশ্ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কযুক্ত
তড়িৎ চুম্বকীয় মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর নাম লিখো। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? তারপরের প্রশ্ন, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে কত প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে ওই তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হবে? এটা একটা গাণিতিক প্রশ্ন। নেক্সট, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন অফ দ্য লাইট, চ্যাপ্টার লাইট, সেখান থেকে একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? জলে ডোবালে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এর কী রূপ পরিবর্তন হয়? এই কটা ছিল এই চ্যাপ্টারের প্রশ্ন। নেক্সট চ্যাপ্টার চলতড়িৎ, এক্ষেত্রে কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারটিও অত্যন্ত বড় চ্যাপ্টার, এখানেও 12 নম্বর আসবে। সেজন্য আমরা এক্ষেত্রে যে যে শর্ট ট্রিক্স আছে আমাদের এখানে, ABCDEF GHI JKLOP এতদূর পর্যন্ত চলে যাবে পরপর। A ফর অ্যাম্পিয়ার্স ল পড়বে, B ফর BOT সম্বন্ধে তোমাদের অবশ্যই জানতে হবে, C ফর কুলম্বস ল, D ফর ডায়ানামো বা জেনারেটর, E ফর ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোম্যাগনেট দুটোই থাকছে, সাথে থাকছে আর্থিং, F ফর ফ্যারাডেস ল, ফিউজ ওয়্যার, ফ্লেমিংস ল। ফ্যারাডেস ল আগের বার এসে গেছে, হয়তো সূত্রটা এবার আসবে না। H ফর হিটিং এফেক্ট, I ফর তড়িৎ প্রবাহ, J ফর জুলস ল, K ফর কি, L ফর লস্ট ভোল্ট মানে নষ্ট ভোল্ট এর সংজ্ঞা আসে, আর L দিয়ে আবার আসবে লেন্স ল, লেন্সের সূত্র। O ফর ওরস্টেড এর যে পরীক্ষা এবং ওহমস ল। P ফর পাওয়ার অফ দ্য, পাওয়ার অবশ্যই জানি যেটা যার ইউনিট ওয়াট। G ফর আমরা বলেছি অলরেডি ক্যালভারোমিটার এবং জেনারেটর। এই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নাবলী, ওহমের সূত্রটি লিখো গাণিতিক রূপসহ, এবং V ভার্সেস 1/I এবং I ভার্সাস 1/R এই দুটি লেখচিত্র অঙ্কন করো। নেক্সট, রোধ, প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদের SI একক লেখো। 3, বৈদ্যুতিক বাতিতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে এবং 3 পিন প্লাগের 3টি পিনের নাম লিখো। নেক্সট, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্কের সংজ্ঞা দাও, ইহার একক লিখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যকার পার্থক্য লিখো। নষ্ট ভোল্ট কি? তারপরে কার্য, বিভব ও আধানের মধ্যকার সম্পর্কটি কি? পরিবাহী ও অর্ধপরিবাহী ক্ষেত্রে উষ্ণতা ভার্সাস রোধাঙ্কের লেখচিত্র অঙ্কন করো এবং এদের মধ্যকার সম্পর্ক কি? মানে উষ্ণতা বাড়লে রোধের কীরূপ পরিবর্তন হয় সেটা বলতে হবে পরিবাহীর ক্ষেত্রে এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এবং কমলে কীরূপ পরিবর্তন হয়। একটি গাণিতিক প্রশ্ন, 5 ওহম, 10 ওহম ও 15 ওহম রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে? নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। এর গাণিতিক রূপটি কি? একটি ব্যবহারিক প্রয়োগ লিখো। BOT কি? 1 BOT সমান কত জুল? তারপর CFL ও LED এর পুরো নাম কি? কোনটি বেশি সাশ্রয়ী? নেক্সট, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ও রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? এটি একটি গাণিতিক প্রশ্ন। নেক্সট, পরিবাহী, অর্ধপরিবাহী ও অন্তরক পদার্থের একটি করে উদাহরণ দাও। নেক্সট, R1 ও R2 রোধকের মধ্য দিয়ে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল
R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার 5 গুণ, তাহলে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তারপর দুটি 60 ওয়াট এবং 100 ওয়াটের বাল্বকে যদি পরপর একবার শ্রেণী সমবায় ও একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তবে ওই দুই ক্ষেত্রে কোন বাল্বটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে? তারপর চুম্বকের উপর তড়িতের ক্রিয়া বলতে কী বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিব্রত করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লিখো। মোটর ও বাল্যচক্র কোন নিয়মানুযায়ী কাজ করে? পরের কোশ্চেন, ফ্যারাডের সূত্রটি লিখো। লেঞ্জের সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্র থেকে কিভাবে লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করা যায়? নেক্সট কোশ্চেন, মোটর ও ডায়নামোর মূল পার্থক্য লিখো। পরে জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নেক্সট, আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিটের অর্থ লিখো। পরের কোশ্চেন, 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এখানে দেয়া থাকবে জে এর মান, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। নেক্সট কোশ্চেন, 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? পরের কোশ্চেন, বাল্যচক্রের প্রবাহের অভিমুখ উল্টে দিলে বা চৌম্বকের মেরু পৃথকভাবে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি ঘটবে? আর দুটোকেই যদি একই সাথে উল্টে দেওয়া হয় তাহলেই বা কী ঘটবে? নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? পরের কোশ্চেন, তড়িৎ চুম্বক কি? ইহার মেরু শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? পরের কোশ্চেন, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কি? পুরোটা করার দরকার নেই, শুধুমাত্র ভিত্তিগত কৌশলটা কি জানতে হবে। নেক্সট, বাড়ির ওয়ারিং করার সময় আমরা কোন সমবায়ে আমরা কাজ করি? শ্রেণী না সমান্তরাল, এবং কেন? পরের কোশ্চেন, এসি ও ডিসি প্রবাহ কি? এই গেল এই চ্যাপ্টারের প্রশ্ন। পরের যে চ্যাপ্টার, এই বিভাগের শেষ চ্যাপ্টার, পরমাণু নিউক্লিয়াস। এখানে আমরা রেখেছি শর্ট ট্রিক্স RRFF, RRFF রেডিয়েশন প্রথম, RR ফর রিয়াকশন অফ নিউক্লিয়াস পরমাণুর বিক্রিয়া, F ফিউশন মানে সংযোজন, আর একটা F হচ্ছে ফিশন মানে বিয়োজন। এক্ষেত্রে প্রশ্নাবলী এই চ্যাপ্টারের, তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কতগুলি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। এবং কার্বনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? তেজস্ক্রিয়তার একক কী? নেক্সট, তেজস্ক্রিয়তা মৌলের পরমাণুর কোন অংশে সংগঠিত হয়? তারপরে তেজস্ক্রিয় রশ্মিগুলির 3টি করে ধর্ম তোমাদেরকে বলতে হবে। কিসের ওপরে? ভেদন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা এবং আধানের প্রকৃতির উপর। এই 3টি জিনিসের ওপর 3টে ধর্ম। নেক্সট কোশ্চেন, ইউরেনিয়াম 92-238 থেকে পরপর একটি আলফা কণা এবং 2টি বিটা কণা নির্গত হলে যে পরমাণু পাওয়া যায়, সেই 2টা পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে জনক মানে ইউরেনিয়াম 92-238 পরমাণুর নিউক্লিয়াসের সম্পর্ক কীরূপ? নেক্সট কোশ্চেন, নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে 2টি পার্থক্য লিখো। সূর্যে শক্তির উৎস কি? আগেরবার এসেছিল নক্ষত্রে, এবারে সূর্যে আসতেই পারে এটা। পারমাণবিক চুল্লিতে শক্তির উৎস কি? আর পরের কোশ্চেন, ভর বিচ্যুতি কি? আর সংযোজনের আগে বিভাজন মানে ফিউশনের আগে ফিশন হয়, কথাটির তাৎপর্য কী? এই চ্যাপ্টার আর কোনো কোশ্চেন নেই। আমরা যে পরের যে চ্যাপ্টার মানে লাস্ট বিভাগ, যেটা হচ্ছে রসায়নবিদ্যা, সেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। অ্যাট এ গ্ল্যান্স কী কী পড়বো? এখানে আমরা 8 নাম্বার পাবো, এটাও অপেক্ষাকৃত একটু বড় চ্যাপ্টার। AMPM, A ফর অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, M ফর মেন্ডেলিফের সূত্র,
পি ফর পিরিয়ডিক টেবল, পর্যায় যে পর্যায় সারণী রয়েছে। এম ফর মডার্ন পিরিয়ডিক টেবল, মানে আধুনিক পর্যায় সূত্র। আর AM PM গেল, সাথে আমি অ্যাড করে দিচ্ছি CM, মানে চিফ মিনিস্টার। যেরকম ভাবি যে সি ফর কয়েনিং মেটাল বা মুদ্রা ধাতু। আর তোমরা অবশ্যই এম ফর মেন্ডেলিফের যে ত্রুটি, মানে মেন্ডেলিফের যে অবদান, সেটা আগেরবার পড়ে গেছে, আর এবার করার দরকার নেই। এবার সম্ভাব্য প্রশ্নাবলী। মৌলের পর্যায়গত ধর্ম নয় এরূপ একটি ধর্ম কি? নেক্সট, একটি করে অভিজাত মৌল, মুদ্রাধাতু মৌল, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস মৌল, চ্যালকোজেন মৌল ও ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। আগেরবার দুটো এসেছিল, এবার এই চারটের মধ্যে বা পাঁচটার মধ্যে দুটো আসতে পারে। নেক্সট, হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়? পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকবার আসছে। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে কাকে? দ্বিতীয় পর্যায়ের যে সমস্ত এলিমেন্ট বা মৌল রয়েছে, কে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। আর কাকে করতে হবে? এস সালফার, ও টি টেলিনিয়াম, এসি সেলেনিয়াম। এই SOTEAC এগুলো তোমাদেরকে কিসের ঊর্ধ্বক্রম? তড়িৎ ঋণাত্মকতার। জারণ বিজারণ ধর্মের ক্ষেত্রে যেটা সাজাতে হবে সেটা হচ্ছে ওই একই দ্বিতীয় পর্যায়কে জারণ বিজারণ ক্ষমতার ওপর সাজাতে হবে সেটা। আর আয়নয়ন শক্তির ওপর যেটা সাজাবে তোমরা ঊর্ধ্বক্রমে, সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর যে সমস্ত মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে। এবং সাথে সাথে আর একটি সেট, সেটাও বলে দিই, ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়াম, এদেরকেও এই আয়নয়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাবে। নেক্সট কোশ্চেন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি? একটি উদাহরণ দাও। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। এখানে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? পরে ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্রটি লিখো। আর মোজেলের পরীক্ষার তাৎপর্য লিখো। পর্যায় সারণীর ক্ষেত্রে এর গুরুত্ব কী? পরের কোশ্চেন, একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণীর অন্তর্গত? পরে পর্যায় সারণীর অতি দীর্ঘ ও হ্রস্ব পর্যায় ও শ্রেণীর নাম লেখো। অতি দীর্ঘ পর্যায়, অতি হ্রস্ব পর্যায়, অতি দীর্ঘ শ্রেণী, অতি হ্রস্ব শ্রেণী নাম। আর শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, 2-8-8-1 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের যথাক্রমে পর্যায়, শ্রেণী, যোজ্যতা কী হবে লেখো। পরের চ্যাপ্টারে আছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এক্ষেত্রে শর্ট ট্রিক্স IC, আই ফর আয়নিক, মানে হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, সি ফর কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। সম্ভাব্য প্রশ্নাবলী, কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী লিখো। আমি পরপর কতগুলো নাম বলে দিচ্ছি। NaCl, LiH, LiH, CaO, MgCl2, H2O, CaO, CO2, SO2, HCl, H2O, CH2Cl2, CH4, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, C6H12O6, Cl2, CaC2, NH3, MgO। এই কটা কোনটি সমযোজী, কোনটি তড়িৎযোজী। অষ্টক নীতি মান্য করে না এরূপ কতগুলি পদার্থের নাম লেখো। নেক্সট, ক্লোরোফর্ম ও NaCl এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না। পরের N2MgOF2 এর অণুর লুইস ডট গঠন অঙ্কন করো। আগেরবার দুটো এসেছিল, এবার দুটো আসবে, তিনটের মধ্যে দুটো আসতে পারে। এর বন্ধনগুলি কীরূপ উল্লেখ করো। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু আমরা লবণ বা NaCl এর জলীয় দ্রবণ করে কেন। নেক্সট, এ একটি ধাতু, বি ও সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। AB এবং BC যৌগ দুটির মধ্যে কোনটির তড়িৎযোজী এবং কোনটির সমযোজী হবার সম্ভাবনা আছে ব্যাখ্যা করো। এই চ্যাপ্টারের শেষ, আর কোশ্চেন নেই। নেক্সট,
10 নম্বর চ্যাপ্টার থেকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। অ্যাট এ গ্লান্স ACE, এ ফর অ্যানোড বিক্রিয়া, সি ফর ক্যাথোড বিক্রিয়া, ই ফর ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। প্রশ্নাবলী: তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? NaCl এর ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লিখো। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? পরে পিতলের উপর সোনার এবং পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে কী ব্যবহার করবে? নেক্সট, 5টি তীব্র ও 5টি মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম লিখো। পরে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? পরে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়? এবং শেষ কোশ্চেন, অ্যানোড মাড কি? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। অ্যাট এ গ্লান্স AUHSN, এ ফর অ্যামোনিয়া, ইউ ফর ইউরিয়া, এইচ ফর হাইড্রোজেন সালফাইড, এস ফর সালফিউরিক অ্যাসিড, এন ফর নাইট্রোজেন। সম্ভাব্য প্রশ্নাবলী: কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লিখো এবং গ্যাসটি প্রস্তুতির শর্ত, প্রয়োজনীয় উপাদান সমেত রাসায়নিক সমীকরণ লেখো। গ্যাসটি কিভাবে সংগ্রহ করা হয় উল্লেখ করো। নেক্সট, নাইট্রোজেন প্রস্তুতির সমেত সমীকরণ ও শর্ত লেখো। নেক্সট, প্রমাণ করো যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। নেক্সট, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমেত রাসায়নিক সমীকরণ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো। নেক্সট, পর্ষ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডের শিল্প উৎপাদনের শর্ত সহ সমেত রাসায়নিক সমীকরণ লেখো। খুব ইম্পর্ট্যান্ট। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয়? ওলিয়াম কি? নেক্সট, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কি ঘটে লেখো। আম্লিক K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে H2S চালনা করা হলো। CuSO4 এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করা হলো। নেক্সট, AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর জলীয় দ্রবণে অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ যোগ করা হলো। CuSO4 এর মধ্যে H2S চালনা করা হলো। N2 বন্ধনের সময় বিদ্যুৎপাত সংঘটিত হলো। নেক্সট, নেসলার বিকারকের সঙ্গে NH3 এর বিক্রিয়া ঘটানো হলো। AgNO3 সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো। উচ্চ উষ্ণতায় Mg এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হলো। FeCl3 ও AlCl3 দ্রবণকে NH3 এর জলীয় দ্রবণে সহিত বিক্রিয়া ঘটানো হলো। NaOH ও H2S এর বিক্রিয়া ঘটানো হলো। 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো। NH3কে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে NO উৎপন্ন করা হয়? এক্ষেত্রে অনুঘটকের নাম ও সত্য উল্লেখ করো। বিক্রিয়াটির সমেত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট চ্যাপ্টার, ধাতুবিদ্যা, মেটালার্জি। এক্ষেত্রে আমরা অ্যাট এ গ্লান্স BCrZ, বি ফর বক্সাইট L2O3 2H2O, সি ফর কপার পাইরাইট CuFeS2, আর ফর রেড হেমাটাইট Fe2O3, জেড ফর জিঙ্ক ব্লেন্ড ZnS। সম্ভাব্য প্রশ্নাবলী: অ্যালুমিনিয়াম, কপার, ফ্রাস, জিঙ্কের একটি করে ব্যবহার ও আকরিকের নাম লেখো। ধাতু সংকর কি? কাঁসা, পিতল, দস্তায় কি কি ধাতু বর্তমান? নেক্সট, ZnO জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়া সহ লিখতে হবে। নেক্সট, CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট, কোনো মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে। নেক্সট, কোন অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়? পরের প্রশ্ন, ZnSকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? নেক্সট,
কোন ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়? নেক্সট কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার ও ফেরাস এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায়? নেক্সট, মরিচা রোধের দুটি উপায় লিখো। খনিজ ও আকরিকের মধ্যকার পার্থক্য লিখো। এবং শেষ প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। মরিচার রাসায়নিক নাম ও সংকেত লেখো। একদম শেষ চ্যাপ্টারে, যেটা 13 নম্বর চ্যাপ্টার জৈব রসায়ন, এখান থেকেও 8 নম্বরের মতো আসে। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে রয়েছে শর্ট ট্রিক্স, AACM, A ফর অ্যালকেন, A ফর অ্যালকিন, A ফর অ্যালকাইন, C ফর ক্যাটিনেশন, M ফর মেথিলেটেড স্পিরিট। সম্ভাব্য প্রশ্নাবলী, নিচের কার্যকরী গ্রুপগুলির নাম লিখো। CHO, C ডাবল ব্যান্ড O, আবার COOH, CH3। IUPAC নাম লিখো। CH3 CH2 CH2OH, CH3 CH2 CHO, CH3 CH2 COOH, HC ট্রিপল বন্ড CH, CH3 CH ডাবল বন্ড CH, CH3। PVC এর পুরো নাম কি? PVC ও টেফলনের মনোমার কি? নেক্সট, ডিনেচার্ড স্পিরিট কি? 4টি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লিখো। নেক্সট, C2H2 এর সঙ্গে H2 এর দ্রুত বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। নেক্সট, LPG এর মূল উপাদান কি? নেক্সট, পলিটেট্রাফ্লোরো ইথিলিনের একটি ব্যবহার লিখো। পরে কি ঘটে লিখো। C2H5OH এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া ঘটানো হলো। CH3COOH এর সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়া ঘটানো হলো। CH3COOH এর সঙ্গে NaOH এর বিক্রিয়া ঘটানো হলো। CH4কে অক্সিজেনে দহন করা হলো। নেক্সট, একটি জৈব যৌগ যার সংকেত C2H4O2, যা জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে NaHCO3 যোগ করা হলে কার্বন ডাইঅক্সাইড বের হয়। যৌগটি শনাক্ত করো। যৌগটির সাথে C2H5OH মানে ইথানল এর বিক্রিয়া হলে কি ঘটবে? বিক্রিয়া সহ লেখো। A ও B দুটি কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। Br2 এর সাথে বিক্রিয়ায় এতে অনুপ্রতি 1 অণু এবং বিতে অনুপ্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। এর সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট, দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি এর একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। এর সাথে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, কিন্তু বি এর সাথে উৎপন্ন হয় না। এ ও বি শনাক্ত করো। এর সাথে সোডিয়ামের বিক্রিয়াটি লেখো। নেক্সট, সমগণীয় শ্রেণী কি? উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। অজৈব থেকে জৈব যৌগ এর একটি উদাহরণ দাও। প্রোপানন ও বিউটাননের সংকেত লেখো। নেক্সট, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন এবং জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর পলিমারের মধ্যে দুটি করে পার্থক্য লিখো। কিভাবে পরিবর্তন করবে? CH3CH2OH থেকে CH2 ডাবল বন্ড CH2, আর একটা CH3CH2OH থেকে C2H5O C2H5। তারপর C2H5OH ও CH3COOH এর দুটি করে ব্যবহার, মানে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের দুটি করে ব্যবহার।
নেক্সট, আলেয়া কি, ব্যাখ্যা দাও। পরে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি, আর মিথেনের বন্ধন কোণের মান কত। এবং একদম শেষ প্রশ্ন ছাত্রছাত্রীদের, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের সাধারণ সংকেত কি। এখানে প্রত্যেক গোত্রের সর্বপ্রথম যৌগের নাম লিখো। এই ছিল মোটামুটি 13টি চ্যাপ্টারের উপর ভৌতবিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলী। এখন তোমাদেরকে বলবো, এই সম্ভাব্য প্রশ্নাবলী শুধুমাত্র করে গেলে তো হবে না, তোমরা নিজেদের মতো করে স্যার বা ম্যাডাম তোমাদের বিদ্যালয়ে যারা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা পড়বে। আচ্ছা, ভৌতবিজ্ঞান বিষয়টিতে ভালো নাম্বার পেতে হলে আমার মত অনুযায়ী কতগুলি প্রসেস তোমরা ফলো করবে। প্রথমত, এই প্রসেসগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমত, তোমাদেরকে খেয়াল রাখতে হবে সময়ের ওপর। প্রশ্নপত্র সঠিকভাবে পড়ে প্রথমেই পেন্সিল দিয়ে মার্কিং করে নেবে কোন কোন প্রশ্নপত্র তোমরা অ্যান্সার করবে। কারণ যদি তোমরা পরবর্তীতে মার্কিং করো, যে কোনো প্রশ্নপত্র তোমাদের ছুটে যেতে পারে, মানে মিস হয়ে যেতে পারে। আর যেটা লিখবে পয়েন্ট অনুযায়ী সুন্দরভাবে লিখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে। বিক্রিয়াগুলো সমিত সমীকরণ সহ উল্লেখ করবে। এবং কোনো গ্যাস যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে গ্যাস, তার রং কী, গ্যাসের গন্ধ, এই ধরনের জিনিসগুলি তোমরা কিন্তু খেয়াল রাখবে। এবং পাশাপাশি যখন একক লিখবে, এসআই, সিজিএস, এফপিএস, যে পদ্ধতি লেখো না কেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। এবং পাশাপাশি মার্জিন টেনে নেবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে। ভৌতবিজ্ঞানে প্রশ্নপত্র একটু বড় বা লেন্দি হয়, কিন্তু ফুল মার্কস পাওয়া খুব সোজা। মানে প্রশ্নপত্রের মান 1 বা 2 বা তার বেশি, ম্যাক্সিমাম 3 হতে পারে, তার বেশি হয় না। এখন এর পরের যে পদক্ষেপ সেটা কি, তোমাদের মক টেস্ট, তোমরা নিজেরা নিজেদের মক টেস্ট নেবে, সেলফ ইভালুয়েট করবে, যাতে করে ঠিক সময়ের মধ্যে তোমরা পরীক্ষার যে প্রশ্নপত্রের উত্তর দিতে পারছো কিনা সেটা চেষ্টা করবে। এবং সেই খাতাটি তোমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তোমরা ইভালুয়েট করে নেবে এবং কোন জায়গায় ভুল হচ্ছে সে জায়গায় মার্কিং করে রেখে দিতে পারলে ভালো হয়। এই গেল তোমাদের পরীক্ষা সম্বন্ধীয় ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রেও এটা করলেও পরীক্ষা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে নিজের শরীর ও মন, শারীরিক ও মানসিক। ওটা গেল কগনিটিভ ডোমেনের ব্যাপার, আমি এতক্ষণ বললাম। এবার সাইকোমোটর ডোমেন এবং আমাদের অ্যাফেক্টিভ ডোমেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, যেটা তোমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে। জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা দিতে চলেছ, খুব বেশি প্রেসার তোমরা মাথায় নেবে না, খুব কোঅপারেটিভ হবে, এটা মনে রাখবে। তোমরা নিজের মতো করে যেমন পরীক্ষা দাও তেমন করেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে প্রেসারটা আসছে না। আর অবশ্যই কাগজপত্র যেগুলো পরীক্ষা হলে লাগে সেগুলো গুছিয়ে রাখবে, আগের দিন রাত্রেবেলায় তোমার ফাইলে ভরে রাখবে। এবং অবশ্যই পরীক্ষার আগের দিন খুব বেশি রাত করে অবশ্যই পড়বে না, সকাল সকাল উঠবে এবং একবার চোখ বুলিয়ে নিয়ে নির্দিষ্ট সময়ের 1 থেকে 1.5 ঘন্টার আগে অবশ্যই পরীক্ষা হলে পৌঁছে যাবে, তাহলে মানসিক স্ট্রেসটাও অনেকটা কমে যাবে। আর সাথে সাথে মোবাইল এবং সোশ্যাল নেটওয়ার্কের যে ব্যবহার সেটা তোমাদেরকে কন্ট্রোল করতে হবে। শুধুমাত্র ইনফরমেশন কালেকশন এবং ইনফরমেশন তোমরা সেন্ডিং যেটা ব্যাপার সেটুকু বাদ দিয়ে আর কিছু কিন্তু এই সময়টা করবে না। এবং শরীরের প্রতি যত্ন নিতে হবে। সাইকোমোটর ডোমেনে তোমরা এই সময় কি করবে, সহজপাচ্য খাবার খাবে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল তোমরা খাবে। কারণ পরীক্ষার হলে অনেক ছাত্রছাত্রী নার্ভাস থেকে হোক বা অ্যাসিডিটি থেকে হোক কিন্তু বেশ শরীর খারাপ হয়ে যায় এবং অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই 1 মাস তোমরা যদি সহজপাচ্য খাবার এবং সময়ে ওঠা এবং পারলে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করবে, তাহলে দেখবে যে অনেকটা তোমাদের প্রেশারটা কমে গেছে। আর পরিশেষে আমাদের সম্মানীয় যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আছেন তাদেরকে পাঠশালা লাইভের পক্ষ থেকে আমি 2-1টি বার্তা দিতে চাই। আপনার ছেলেটি বা মেয়েটি জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে তার ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেবেন না, তাকে উৎসাহিত করবেন, তাকে
বলবেন তুমি তোমার সেরাটা দিয়ে আসো, তাতে যা রেজাল্ট হয় হবে। ধন্যবাদ।